এর আগে কি ঘটনা ঘটেছিল সেটাও আপনাদের দেখাবো। আপনারা জানেন যেখানে ইডি আধিকারিকরা তারা আক্রান্ত হয়েছিলেন সন্দেশখালিতে গিয়েই। রেশন কেলেঙ্কারির তদন্তে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছয় ইডি। তখনই ইডি ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা হয়। হামলাকারীদের মধ্যে থেকে শেখ শাহজাহানের নামে স্লোগান ওঠে। মারতে মারতে এলাকা ছাড়া করা হয় ইডি আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। প্রাণ ভয় ইডি আধিকারিকদের অনেকে আশ্রয় নেন সংবাদ মাধ্যমের গাড়িতে। ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানদের গাড়ি। এর আগে তদন্তে যাওয়া ইডি আধিকারিকদের সন্দেশখালিতেই আক্রান্ত হতে হয়েছিল। 2024 সালের 5ই জানুয়ারি ছিল সেই তারিখটা। ইডির আধিকারিকরা যেদিন আক্রান্ত হয়েছিলেন, রেশন কেলেঙ্কারির তদন্তে গেছিল ইডি এবং কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে শেখ শাহজাহানের বাড়ি একেবারে ঘিরে ফেলেছিল ইডি আধিকারিকেরা, এবং তখনই ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা হয় এবং সেই হামলাকারীদের মধ্যে থেকেই শেখ শাহজাহানের নামে স্লোগান ওঠে। ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন সন্দেশখালিতে 2024 সালের 5ই জানুয়ারি। যেভাবে হামলা হয়েছিল ঠিক একই ঘটনা ঘটল কিন্তু গতকাল। যেভাবে মুসা অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উঠল পুলিশের গাড়ি ভাঙচুরের, একজন অফিসার সহ 3 জন পুলিশ কর্মী এক্ষেত্রে জখম হয়েছেন। সমীরণ পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, ঘটনার পর 9 জন গ্রেপ্তার হয়েছেন। তৃণমূল প্রধান, উপপ্রধানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো পর্যন্ত কিভাবে ভাঙচুরের ঘটনা ঘটল, কেন পুলিশ কর্মীরা এভাবে আক্রান্ত হলেন, কি তদন্তে কি উঠে আসছে? হ্যাঁ দেখো, একেবারে যেটা তোমাকে বলছিলাম যে সন্দেশখালীর মাটিতে এবার রাজ্য পুলিশ আক্রান্ত হয়। পুলিশের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশের শীর্ষকর্তারা গতকাল রাতেই রাজবাড়ী আউটপোস্টে পৌঁছে এবং পুলিশের পক্ষ থেকে গোটা এলাকা জুড়ে তল্লাশি চালানো হয় এবং সেখান থেকে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের খোঁজে এখনও তল্লাশি চলছে। শুধু তাই না, কেন এত বড় ঘটনা ঘটলো বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হুলোপাড়া এলাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের কী ইন্ধন ছিল, তারা কেন এত বড় ঘটনা নিয়ন্ত্রণ করতে পারলো না, সেই কারণে আটক করে তৃণমূলের প্রধান এবং পঞ্চায়েত প্রধানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যে কায়দায় হামলা চালানো হয়েছে, তুমি জানো যে যেভাবে শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছে ঠিক একইভাবে সেখানেও আধিকারিকদেরকে মারধর করা হয়েছিল, এখানেও আধিকারিকদের মারধর করা হয়েছে। সেখানেও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছিল, এখানেও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছিল। শুধু তাই না, সেখানে শেখ শাহজাহানের অনুগামীরা জড়ো হয়েছিলেন। এখানে মুসা মোল্লা, যিনি একজন তৃণমূল কর্মী, তার অনুগামীরাও জড়ো হন এবং তিনি ফোন করে তাদেরকে ডেকে পাঠান এবং তাকে যখন রাজবাড়ী আউটপোস্টের পুলিশের গাড়িতে যখন তোলার চেষ্টা করেন আধিকারিকরা, তখনই তাকে ছিনিয়ে নেওয়া হয় এবং তারপরেই পরিস্থিতি চরমে পৌঁছয় এবং আধিকারিকদেরকে আটকে রেখে মারধর করা হয়। পুলিশ আধিকারিক সহ 3 জন জখম হয়েছেন। শুধু তাই না, রাজবাড়ী আউটপোস্টের আধিকারিক ঘটনাস্থলে পৌঁছলে তার গাড়ি পর্যন্ত ভাঙচুর হয়। এত বড় ঘটনা কি করে ঘটলো, কেন রাজ্য পুলিশ আক্রান্ত হলো, তারই উত্তর জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। ধন্যবাদ সমীরণ। এ রাজ্যে এসআইআর ঘোষণা হতে তৃণমূল বিজেপির চাপানুতর তুঙ্গে উঠেছে, যা বজায় রইল নতুন বছরের দ্বিতীয় দিনেও। আসন্ন ভোটে ইভিএম এর বোতাম এমনভাবে টিপবেন যাতে যারা শুনানির নোটিশ পাঠিয়েছিল তারাই আনম্যাপড হয়ে যায়। শুক্রবার বারুইপুর থেকে হুঙ্কার ছাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বললেন, 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখবেন তৃণমূল বলছে আমরা ভোটেই লড়ব না। ইভিএম এর বোতামটা এমনভাবে টিপবেন যারা আপনাকে নোটিশ পাঠিয়ে আনম্যাপ করেছে তাদেরকে বাংলার ম্যাপ থেকে চিরতরে বিদায় দিতে হবে। 14ই ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল বলছে আমরা ভোটে লড়ব না। ঘোষণার পর থেকেই ভোটার তালিকার এই বিশেষ সংশোধনকে ঘিরেই সম্মুখ সমরে নেমেছে তৃণমূল ও বিজেপি। একদিকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বাদ দেওয়ার দাবিতে এসআইআর এর পক্ষে সুর চড়াচ্ছে বিজেপি। অন্যদিকে বিজেপির অঙ্গুলি হেলনে ভোটার তালিকায় চুরি করার অভিযোগ এনে পাল্টা আক্রমণের পথে হেঁটেছে তৃণমূল। এসআইআর এর কারণে যারা মারা গেছেন তাদের দায় কার? অপরিকল্পিত এসআইআর এর কারণে যারা আত্মহত্যা করছেন তাদের মৃত্যুর দায় কার? আজকেও একজন ভদ্রমহিলা বর্ধমান দক্ষিণে ফুলমালা দেবী বলে একজন রয়েছে, যিনি মারা গেছেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 1,36,00,000 লোককে জোর জবরদস্তি নোটিশ পাঠিয়ে ডাকা হচ্ছে। আরে বিজেপির যদি শত্রুতা থাকে আপনি নোটিশ পাঠিয়ে আমাকে ডাকবেন।
আপনি সাধারণ মানুষকে নোটিশ পাঠাচ্ছেন কোন সাহসে? এর বোতামটা এমনভাবে টিপবেন যারা আপনাকে নোটিশ পাঠিয়ে আনম্যাপ করেছে তাদেরকে বাংলার ম্যাপ থেকে চিরতরে বিদায় দিতে হবে। এবারে বিজেপিকে কেউ রুখতে পারবে না। ছাপ্পা মেরে চুরি করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে আমাদের সঙ্গে ওদের তফাৎ 2024-এ মাত্র 40 লাখ, আর প্রথম রাউন্ড সেমিফাইনালে एसआईआर থেকে বাদ চলে গেছে 58 লাখ। ये तो पहले झांकी है, अभी काशी मथुरा बाकी है। 14 ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল বলছে আমরা ভোটে লড়বো না, ভোটার লিস্ট থেকে আরো অবৈধ ভোটার, ভুয়া ভোটার আর লাভলি খাতুন নাকি খাতুন এদের মতো বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট হবে। বাবা থাকে বরিশালে, ছেলে আছে চাঁচলে, নাম তার মফিজুল, সে আরেকটা বাবা পাতিয়ে ফেলেছে। কালিয়াগঞ্জ হেমতাবাদের ভোটার লিস্ট খুঁজে আরেকটা বাবা ধরে ফেলেছে সিরাজুল, কারণ নাম থাকবে না বন্ধু। বছর শেষে গত 31শে ডিসেম্বর দিল্লিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে তৃণমূলের 10 জন সাংসদের প্রতিনিধি দল। সেই দলের নেতৃত্বেও ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার সেদিন আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন বলে দাবি করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন বারুইপুরের সভা থেকে ফের সেই প্রসঙ্গ তুলে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরে আমরা যতদিন আছি একটা মানুষের মৌলিক অধিকার আমরা যেতে দেবো না। দিল্লি আগামী দিন তৃণমূল যাবে, বিজেপির দালালরা তৈরি থাকো, ভ্যানিশ কুমার তৈরি থাকো, তৃণমূল দিল্লিতে যাবে। পাটুলি থেকে আসার সময়, পাটুলি থেকে শুরু করে এই ময়দান অবধি প্রায় 20-22 কিলোমিটার রাস্তা, সোনারপুর হয়ে এলাম। রাস্তার দুধারে যা লোক ছিল, 1/3 লোক যদি দিল্লিতে যায়, জ্ঞানেশ কুমার অমিত শাহ বানের জলে ভেসে যাবে, চোখে দেখা যাবে না। অভিষেক ব্যানার্জি কোন হরিদাস পাল যে ওকে সব কাগজ দেখাতে হবে? ইলেকশন কমিশন কি ওর আন্ডারে কাজ করে? ওর পার্টির কার্যকর্তা যে ও গিয়ে আদেশ দেয়? অতএব পরিষ্কার বলতে চাই, ইলেকশন কমিশন যা কাজ করছে আদালতের নির্দেশে এবং তার নিজস্ব ক্ষমতা বলে। কতবার তো আদালতে গেল এসআইআর আটকানোর জন্য, পারল না তো একবারও। সব মিলিয়ে এসআইআর নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে উঠেছে। ঐশী মুখোপাধ্যায়, সোমনাথ মিত্র, অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।